কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে বর্তে থাকা? এতগুলো বছর পরে আমাকে কি মনে পড়ে? তোর সেই বকুল গাছটা কি ফুল দেয় এখনো? নোনাধারা স্যাঁতসেঁতে দেওয়ালে এখনো আছে সেই ছবি। তুই বলতিস ভীম বৈঠক আর গুহাচিত্রের মতো। এসব ছবিও একদিন ইতিহাস হবে। রাজবাড়ির সেই ভাঙা খাটটা কি আছে আজও, যেখানে শুয়ে তুই বলেছিলি, এখন আমি রাজাধিরাজ। এতদিন পরে চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না রে? শান্তপুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল অ্যারেন্ডালে গিয়েছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতেই পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ, রান্নাবান্না করি নিজেই, বাসন মাজি, আবার কম্পিউটারও চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেটে ইকুয়েশনও করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধ্যেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড অ্যারিকসনের সঙ্গে জিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝে খাই। হাসি পাচ্ছে না রে? স্ক্যান্ডিনেভিয়া এমনিতেই খুব ভদ্রলোকের জায়গা। গত সপ্তাহে একদিন ডেনমার্ক গিয়েছিলাম, হ্যামলেটের খোঁজে না রে, পাওয়ার প্ল্যান্ট দেখতে।